ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا মকরমপুর পূর্বপাড়া গৌসুল আজম সুন্নি যুব সংঘের উদ্যোগে অমর্দগানের ইসালে সাহেব উপলক্ষে নবমতম বার্ষিক ইসলামী সুন্নি মহা সম্মেলনের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ কিম্মত আলী সাহেব, প্রধান অতিথি মুফতি মোহাম্মদ জৈনুল আবেদিন আল কাদরি সাহেব চট্টগ্রাম, আলোচনা রাখবেন হযরত মাওলানা মুফতি শায়ের আখতারুজ্জামান শাহ মাসুমী সাহেব। আলোচনা করেছেন হযরত মাওলানা হাফিজ পারি গাজী ফজলুল হক তালুকদার তাহিরি সাহেব। আলোচনা করেছেন হযরত মাওলানা কারি মোহাম্মদ সাহাবউদ্দিন আল কাদরি সাহেব। দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির ছাত্র বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, আসুন সর্বপ্রথম মহান মালিকের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করে, যে মহান মালিক, যে মহান মুনিব, যে মহান রব, যে মহান আল্লাহ আমাদেরকে আজকের এই নূরানি ঈমানি কোরআন সুন্নাহর মাহফিলে আসার, বসার, কথা বলার, শোনার তৌফিক এনায়েত করেছেন। এইজন্য আসুন আমরা সবাই একবার অবনীত চিত্তে হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে সমবেত কণ্ঠে উচ্চ আওয়াজে জবান খুলে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি যে মহান মালিক আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। এই জন্য আমরা মহান রবের দরবারে আবার শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া মহান রবের যে আজ এখন পর্যন্ত আকাশ থেকে বৃষ্টি নামে নাই। মহান মালিকের দরবারে ফরিয়াদ জানাই মাহফিলের শেষ পর্যন্ত যেন এই অবস্থায় তাকে সুন্দরভাবে সফলতার সাথে মাহফিলটা যেন সম্পন্ন আমরা করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই সুযোগটা দান করেন। সবাই বলেন আমিন। আমিন। বলা যায় না কোন মুহূর্তে কি হয়ে যায়, কারণ গজব তো আসমানের, ঠিক না? জমিনের গজব হইলে বান্দা বন্ধ করার মতো সুযোগ তাকে, কিন্তু আসমানের গজব বলে পৃথিবীর কোন মানুষের শক্তি নাই আসমানের গজব ফিরানো, ঠিক কিনা বলেন? আজকের এই গাউসুল আজম সুন্নি যুব সংঘের প্রত্যেকটা তরুণ যুবককে অসংখ্য ধন্যবাদ। এই জন্য যে প্রত্যেক আলোচকের বিষয় দেওয়া আছে, এটাই হলো মাহফিলের সৌন্দর্য, এটাই হলো মাহফিলের নিয়ম। প্রত্যেক আলোচকের বিষয় নির্ধারণ করে দেওয়া, নির্ধারিত থাকা। তাহলে একজন আলোচকের আলোচনার সাথে আরেকজন আলোচকের আলোচনা মিলবে না। পাশাপাশি যেই বিষয়ে উনি আলোচনা করবেন এই বিষয়ে মাহফিলের শ্রোতা এবং মাইকের আওয়াজ যতটুকু যায় এর ভিতরে পুরুষ মহিলা সবাই এই বিষয়ে কিছু না কিছু জানতে পারবে, বুঝতে পারবে, শিখতে পারবে।
যেহেতু প্রত্যেকের বিষয় দেওয়া, আমারও একটি বিষয় দেওয়া আছে। বিষয়টি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। যদিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আলোচনা করতে অনেক 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 সময়ের প্রয়োজন, তবুও আমি 9টার ভিতরে, এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে যতটুকু পারি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ নিয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু কথা বলবো। আরেকটা আপনাদেরকে সুখবর দেই, মকরমপুর পূর্বপাড়া গাউসুল আজম সুন্নি যুব সংঘের আজকের এই মাহফিলে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সুন্নি হাফিজিয়া মাদ্রাসা মকরমপুর পূর্বহাটি, এই মাদ্রাসার ছাত্ররা অনেকেই সবক শেষ করেছেন, তারা পাগড়ি পাবেন। আজকের এই মাহফিলে শাহজালাল সুন্নি হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদেরকে পাগড়ি প্রদান করা হবে। সুতরাং আপনারা এলাকার মুরব্বী যারা আছেন, যুবক ভাইরা আছেন, মাহফিলে অংশগ্রহণ করুন, সুন্দর অনুষ্ঠান এবং কোরআন সুন্নাহর মাহফিল উপভোগ করুন। আমার আলোচনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আমাদের প্রত্যেকেরই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে জানা একান্ত প্রয়োজন, একান্ত কর্তব্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া প্রথম আওয়াজটা তো সুন্দর ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী প্রত্যেক মুমিন বান্দা বান্দীদের পড়া জানা থাকা উচিত। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বয়সে, কোন সময়, কোন অবস্থায় কি করেছেন প্রত্যেকের যদি জানা থাকে, তাহলে নিজের জীবনে যে কোনো মুহূর্তে, যে কোনো বয়সে, যে কোনো জায়গায়, যে কোনো অবস্থায় মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমরা ফলো করতে পারবো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে পারবো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি আপনি আলোচনা করেন, আলোচনা যদি আপনি শুনেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ একজন মানুষের ব্যক্তিগত জীবনে আছে। একজন মানুষ তার ব্যক্তিগত জীবনে, সিরতে এবং সুরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করতে হবে। একজন ব্যক্তির পারিবারিক জীবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করতে হবে। একজন মানুষের সামাজিক জীবনে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ রীতিনীতি অনুসরণ করতে হবে। একজন মানুষের রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, সব জীবনে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ রয়েছে। প্রত্যেকটা জীবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আদর্শ গ্রহণ করতে হবে, মেনে চলতে হবে। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মানব জাতি শুধু মুসলমান ইমানদার মুমিনদের জন্য নয়, রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা আহজাবের 21 নম্বর আয়াতে ঘোষণা করেন, মানব জাতির জন্য। মানব জাতি মানে মানুষ যারা আছে, মানুষের মধ্যে মুসলমান আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, নাসারা আছে, বৌদ্ধ আছে, হিন্দু আছে, যত জাতির মানুষ আছে, প্রত্যেক জাতির জন্য, প্রত্যেকটা মানুষের জন্য
গোটা মানব জাতির জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন উত্তম আদর্শ। আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে সূরা আহজাবের 21 নম্বর আয়াতে এটাই বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। গোটা মানব জাতির জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন উত্তম আদর্শ। আপনি আদর্শ যদি শিখতে চান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি আপনি যদি পড়েন, বুঝেন, শিখেন, মনে রাখেন, তাহলে আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা, অনুকরণ করা, আনুগত্য করা সহজ হয়ে যাবে। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিজে পড়া, যারা পরিবারের মধ্যে পড়তে পারে না তাদেরকে পড়ে শোনানো। আসুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে কিছু গুণাবলীর কথা আমরা শুনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছরের জিন্দেগিতে কোনদিন বিন্দু পরিমাণ মিথ্যা কথা বলেন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা 63 বছরের জিন্দেগিতে যতটা কথা বলেছেন, উনি সম্পূর্ণ সত্য কথা বলেছেন। সুবহানাল্লাহ। সত্যবাদিতা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় সত্য কথা বলতেন। এখন উম্মতের উচিত, মানুষের উচিত, আমাদের উচিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ মানা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা, অনুসরণ করা, অনুকরণ করা। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী ছিলেন, সব সময় সত্য কথা বলতেন। আমরা ওনার উম্মত হিসেবে আমরাও সব সময় সত্য কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আর মিথ্যা ছেড়ে দিতে হবে। আমাদের অনেকের মধ্যে আছে, আমরা মিথ্যা কথা বলার অভ্যাস আছে, আছে না নাই? এটা পরিহার করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সত্যবাদী ছিলেন, উনি আমাদের আদর্শ, সুতরাং আমরাও সত্যবাদী হওয়া লাগবে। মিথ্যা কথা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবি করলে দাবি করতে পারবেন, হাসরের ময়দানে এই দাবির কোনো ফলাফল আপনি পাবেন না, আমরা পাবো না। এই জন্য আমরা সবাই সত্য কথা বলতে হবে, মিথ্যা পরিহার করতে হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে সত্যবাদী হিসেবে কবুল করেন, মিথ্যা পরিহার করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা আদর্শ ছিল, গুণ ছিল, অভ্যাস ছিল আমানতদারিতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতদার ছিলেন, বিশ্বস্ত ছিলেন। এই জন্য মক্কার কাফের কুফাররাও ওনার কাছে তাদের ধন সম্পদ, স্বর্ণ রূপা, যত ধন দৌলত ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জমা রাখত, আমানত রাখত। আমানতদারিতা, আমানত, আজকে আমানতদারিতার বড় অভাব। আমানতদারিতা আমরা অনেকে মনে করি, আমানতদারিতা মনে হয় কেউ যদি আমার কাছে টাকা জমা রাখে, তার কাছে টাকা আবার ফেরত দেওয়া, এটা মনে হয় আমানত।
আমানতের অনেক সংজ্ঞা আছে, শুধু টাকা নয়। আপনার কাছে যদি কেউ টাকা জমা রাখে, সময় মতো টাকা ফেরত দেওয়া, এটাও আমানত। আপনার কাছে আপনার উপরে যে দায়িত্ব আছে, এই দায়িত্বটাও আপনার উপরে আমানত। আপনি কেউ আছেন পরিবারের প্রধান, পরিবারের প্রধান হিসেবে পরিবারের সবাইকে রক্ষণাবেক্ষণ করা, সুন্দরভাবে চালানো, এই দায়িত্বটা যে আপনার উপরে, এটা একটা আমানত। আপনার উপরে ওয়ার্ডের ক্ষমতা, ইউনিয়নের ক্ষমতা, উপজেলার ক্ষমতা, আসনের ক্ষমতা, জেলার ক্ষমতা, তারপরে আপনার উপরে বিভাগের ক্ষমতা, আপনার উপরে রাষ্ট্রের ক্ষমতা। যার যতটুকু ক্ষমতা আছে, এতটুকুর যে আপনি ক্ষমতা পাইলেন, আপনার এই ক্ষমতাটা হলো একটা আমানত। ক্ষমতা যদি সুন্দরভাবে প্রয়োগ না করেন, বিশ্বস্ততার সাথে যদি আপনার ক্ষমতা প্রয়োগ না করেন, তাহলে আপনি আমানত রক্ষা করতে পারবেন না। আর একটা আছে, আমরা অনেকে মনে করি আমার কাছে কেউ টাকা জমা রাখছে, সে চাইলেই আমি তাকে দিয়ে দিব, এটা মনে হয় আমানত। এই জন্য অনেকের কাছে টাকা জমা রাখার পরে, টাকা জমা রাখার পরে সে এই টাকা খরচ করে ফেলে, খরচ করে। কয় যেই দিন চাইবা তো দিব, ওই আসেনি না নাই বলেন তো? কয় যেই সময় চাইবা ওই সময় দিলেই মু। এই জন্য সে আমানতের টাকা খরচ করে, আছে না নাই? এই যে আপনি বললেন যেই সময় চাইবে তখন ওই ফেরত দিয়ে দিব, এই জন্য তার জমা দেওয়া টাকা, আমানত দেওয়া টাকা আপনি খরচ করলেন, আপনি আমানত রক্ষা করলেন না। শুধু টাইম মতো, সময় মতো ফেরত দিলেই আমানত রক্ষা হয় না। আপনাকে যেই বান্ডিল দিয়েছে, যেই নোট দিয়েছে, ওই নোট, এই বান্ডিল যেভাবে দিয়েছে সেইভাবে থাকতে হবে। সে যেদিন চাইবে, যেই সময় চাইবে, তার যে নোটগুলা দিয়েছিল ওই নোটগুলা ওই অবস্থায় তাকে ফেরত দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। এটা হলো আমানতদারিতা। আপনার উপরে দায়িত্ব আছে, নিজের মহল্লার টাকা, গ্রামের টাকা, কিবা মসজিদের টাকা, মাদ্রাসার টাকা, কিবা ভাইয়ের টাকা, কিবা বাবার টাকা, কিবা ভাতিজার টাকা, কিবা মেয়ের টাকা, যার টাকা হোক খরচ করছেন, চাইলেই দিয়ে দিব, মনে করছেন আপনি বড় আমানতদার। নো, আপনি আমানতের খেয়ানতকারী। যেই টাকা যেইভাবে আপনার কাছে রাখা হয়েছে সেইভাবে আপনি ফেরত দিতে হবে, এটা হলো আমানতদারিতা। মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে কাফের মুশরিকরা কেন আমানত রাখত? তারা তাদের সম্পদ, তাদের ধন দৌলত যেইভাবে, যেই অবস্থায় রাখতো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সেইভাবে, সেই অবস্থায় ফেরত দিতেন। সুবহানাল্লাহ বলেন। এখন আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ মানেন, আপনি এই রকম আমানতদার হতে হবে। তারপরে যেটা বললাম, আমানতের অনেক অর্থ। সময় যেহেতু সংক্ষিপ্ত, একটা বিষয় নিয়ে বেশি সময় নেওয়া যাবে না। ক্ষমতা যার আছে, যার যতটুকু ক্ষমতা, এই ক্ষমতাটা হলো দায়িত্ব। এই দায়িত্বটা হলো আপনার কাছে আমানত। দায়িত্ব সুন্দরভাবে পালন করতে হবে। আমরা দেশে অনেকে আছে, আমরা অনেকে মনে করি যে সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, অন্যের সম্পদ দখল করা হারাম। শুধু এই হারামগুলা জানি, কিন্তু অনেক হারাম আছে আমরা হারাম মনেও করি না। মনে করেন আপনার কাছে যে দায়িত্ব, আপনি সেই দায়িত্ব যদি সুন্দর মতন পালন করেন না, তাহলে আপনি ওই দায়িত্ব পালন করার কারণে আপনাকে যে বিনিময় দেওয়া হবে সেটাও হারাম হয়ে যাবে। যেমন মনে করেন আমি একটা মাদ্রাসার সুপার, এখন সুপার হিসেবে শিক্ষকরা আমাকে কেউ কিছু বলতে পারবে না। এখন আমি মাদ্রাসায় সুন্দরভাবে সময় দিলাম না, অবহেলা করলাম, অপ্রয়োজনীয় ছুটি খাটাইলাম, চলে গেলাম, কিন্তু মাস পরে বেতন নিলাম। আমরা অনেকে আছি ওই বেতনটা মনে করি হালাল। ন, এই বেতনটাও সুদ ঘুষের মতো হারাম হয়ে যায়। এই ওয়াজ কিন্তু আমাদের দেশে নাই।
সরকারের টাইম দিছে 10টার থেকে 7টা ডিউটি করত, সে দেখা যায় সপ্তাহে 5 দিনের মধ্যে 3 দিন যায়, 2 দিন যায় না। যেদিন যায় 10টার থেকে 7টা পর্যন্ত ডিউটি করে না, মাস পরে বেতন পায়, সে মনে করে আমি সরকারি চাকরি করি, হালাল টাকা দায়িত্ব সুন্দর মতন না পালন করার কারণে ওই হালাল টাকাটাও হারাম হয়ে যায়। এই ওয়াজ কিন্তু নাই, এটাও কিন্তু ঘুষের মতন সুদের মতো হারাম, ঠিক কিনা বলে? কারণ এই দায়িত্ব হলো আমানত। হাজিরিন, রাসূলুল্লাহর আদর্শ হলো, রাসূলুল্লাহর আদর্শের মধ্যে আরেকটা গুণাবলী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলেন ক্ষমাশীল। মুহাম্মদুর রাসূলুল্লাহ মানুষদেরকে ক্ষমা করতেন। মানুষ যত বড় অন্যায় করুক, গালি দেখ, মুহাম্মদুর রাসূলুল্লাহ ক্ষমা করে দিতেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সেজদা অবস্থায় আছেন, কাফেররা ওনার শরীরের মধ্যে, ওনার পিঠের মধ্যে উটের নাড়ি ভরিয়ে দিয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ ক্ষমা করে দিয়েছেন। তায়েফের ময়দানে রক্তাক্ত করেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ ক্ষমা করে দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহকে গালাগালি করা হয়েছে, পাগল বলা হয়েছে, জাদুকর বলা হয়েছে, এমনকি ওনার আপন চাচা, আপন চাচিও গালিগালাজ করেছে, অত্যাচার করেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ ক্ষমা করে দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর একটা গুণ হলো, আদর্শ হলো মানুষদেরকে ক্ষমা করে দেওয়া। আমাদের কাছে অনেকে আছে প্রতিশোধ নেওয়ার জন্য পাগল, ক্ষমা করতে চায় না, ক্ষমা দিতে চায় না, শুধু প্রতিশোধ নিতে চায়। মনে রাখবেন, প্রতিশোধের চাইতে যারা যে প্রতিশোধ নেয় তার চাইতে যে ক্ষমা করে সে উত্তম। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, আমরা কি উত্তম হতে চাই না অধম হতে চাই? উত্তম হতে চাই। তাহলে মনে রাখবেন, কেউ যদি আপনার সাথে অন্যায় করে, আপনি এই অন্যায়ের প্রতিশোধ না নিয়ে আপনি যদি তাকে ক্ষমা করে দেন, তাহলে আপনি হলেন উত্তম। মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ ছিল ক্ষমা করে দেওয়া। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর আরেকটা আদর্শ ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ খুব ধৈর্যশীল ছিলেন, খুব ধৈর্যশীল। এই গুণটা তো আমাদের কাছে নেই। আমাদের মানে ফান থেকে চুন ঘষলেই রাগ, মাথা গরম হয়ে যায়, ঠিক না? রক্ত গরম হয়ে যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন ধৈর্যশীল ছিলেন! অন্যায় ভাবে ইহুদি আলেম সাহেব অন্যায় ভাবে সাহাবায়ে কেরাম হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহর ছাত্র। ছাত্রর সামনে উস্তাদরে দেখবেন, কেউ কিছু অপমানজনক কইলে উস্তাদের রাগ উঠে যায়, ছাত্রর রাগ উঠে যায়, ঠিক না বলেন? সাহাবায়ে কেরামের সামনে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গিয়ে ইহুদি আলেম জায়েদ দিয়া কলারে ধরলো, নাউজুবিল্লাহ বলেন, কলারে ধরে নিছে। কলারে ধরে বলে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমরা আব্দুল মুত্তালিবের বংশধর, তোমরা কর্জা নিতে জানো, ফেরত দিতে জানো না। মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে সে কিছু খেজুর পাইতো, অর্থ পাইতো, সময় হওয়ার আগে, মানে সময় হলে তো রাসূলুল্লাহ ফেরত দিবেন, সময় হওয়ার আগেই সে আয়া সাহাবায়ে কেরামদের সামনে মুহাম্মদুর রাসূলুল্লাহর কলারে ধরছে। ধরে বলে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমরা আব্দুল মুত্তালিবের বংশধর, তোমরা কর্জা নিতে জানো, ফেরত দিতে জানো না। মুহাম্মদুর রাসূলুল্লাহর রাগ উঠে নাই, উনি মুস্কি হেসে দিলেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু ওনার ছাত্র সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাগ উঠে গেছে। ওই রাগটাও কিন্তু ঈমান, কারণ আমার নবীকে কলারে ধরছে, সাহাবায়ে কেরামের রাগ উঠে গেছে, এই রাগটাও ঈমান। সব জায়গায় আবার রাগ ছাড়া থাকলে হবে না, ঠিক না? আপনার সামনে আপনার ছেলে, আপনার ভাতিজা গানের আসর জমাইছে, আপনার রাগ উঠে না, বুঝতে হবে আপনার ভিতরে ঈমান নাই। ঈমান থাকলে রাগ উঠতো, ঠিক কিনা বলেন? উমরের রাগ উঠে গেছে, তলোয়ার বের করেছে। হ্যাঁ, ইহুদি আলেম জায়েদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উনার হুকুম ছাড়া কোনো কাজ করি না,
নয়তো তলোয়ার দিয়ে তোমার শরীর থেকে তো সময় কল্লা আলাদা করে দিতাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ এবার রাগ করছেন, হে উমর তুমি কেন তাকে তলোয়ার দেখাইলে? যাও যাও, তাকে আমার কাছে সে খরচা পায়, ওই খরচ খেজুরগুলা দাও, আর তুমি যে তারে তলোয়ার দিয়ে হুমকি দিছো এই জন্য কিছু জরিমানা স্বরূপ বেশিও দিও। ওমর তাকে নিয়ে গেলেন গুদামে। হে যায়েদ নাও, এ ইহুদি আলেম নিয়ে নাও তোমার খরচা, এই খেজুর নাও জরিমানা। যায়েদ ইহুদি আলেম যায়েদ বলে, হে ওমর তুমি আমাকে সব দিয়ে দিচ্ছ, একটাবারও জিজ্ঞাসা করছো না যে আমি কেন এই কাজটা করলাম? কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার জিজ্ঞাসা করার প্রয়োজন নাই, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা পালন করব। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ যা বলতেন বিনা প্রশ্নে বিনা দ্বিধায় সাহাবায়ে কেরাম মানতেন। আর আমরা এখন বর্তমানে অনেক বুঝদার আছে, হাদিস বলার পরেও সুন্নাহ বলার পরেও প্রশ্ন করে হুজুর এটা কেমনে ওটা কেমনে এই সেই আগর বাগর প্রশ্ন করে। রাসূল বলছেন শেষ, আর কোনো কথা নাই, ঠিক কি না বলেন? যায়েদ বলে ওমর তুমি আমাকে জিজ্ঞেস করো নাই, কিন্তু আমি তোমাকে বলছি শোনো, আমি তাওরাত কিতাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত গুণাবলী ছিল সব গুণাবলী আমি নিজের চোখে দেখতে পেরেছি, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ ধৈর্যের যে আলোচনাটা আমি তাওরাত কিতাবে পড়েছি ওই ধৈর্যটা আমি দেখি নাই। এখন আমি যদি গোপনে মুহাম্মদুর রাসূলুল্লাহকে কষ্ট দিতাম, কলারে ধরতাম, হয়তো তিনি সবর করতেন। ছাত্রদের সামনে মানে সাহাবাদের সামনে কলারে ধরেছি, দেখি উনি সবার সামনে লজ্জায় নি উনার ধৈর্য হারা হন, রাগ ওঠে। দেখলাম না না, সকলের সামনে আমি অন্যায় ভাবে কলারও ধরার পরেও উনার রাগ ওঠে নাই, উনি ধৈর্য ধারণ করছেন। সুতরাং আমার বুঝতে বাকি নাই উনি হলেন আখিরি জামানার সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে ওমর আমাকে খরচা দেওয়ার প্রয়োজন নাই, আমাকে কালেমা পড়ে মুসলমান বানায়া দে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা আদর্শ মানে তারা কেউ অন্যায়ভাবে গালি দিলেও অন্যায়ভাবে আঘাত করলেও তারা ধৈর্য ধারণ করবে, ঠিক কিনা বলে? দেখবেন ধৈর্য ধারণ করলে সে নিজে নিজেই অনুশোচনায় ভুগবে, হয়তো এখন নয়তো পরে, হয়তো 10 বছর পরে 5 বছর পরে অনুশোচনায় ভুগবে যে ওই মানুষটারে অন্যায়ভাবে গালি দিছিলাম সে আমাকে কিছু বলে নাই, অন্যায়ভাবে আঘাত করছিলাম সে আমাকে কিছু বলে নাই। আর আপনি আল্লাহর কাছে তো জাযা পাবেনই। এখন আসুন মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ নিজের জীবনে, এই যে সত্যবাদিতা, আমানতদারিতা, ধৈর্য, এগুলা নিজের জীবনে। এখন আসুন পারিবারিক জীবনে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ আছে। আপনার পরিবারে মা বাবার সাথে সুন্দর ব্যবহার করা, স্ত্রীর সাথে সুন্দর ব্যবহার করা, সন্তানের সাথে সুন্দর ব্যবহার করা, নিজের ভাই বোনের সাথে, ফুফুদের সাথে, চাচাদের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে, আত্মীয় স্বজনদের সাথে সুন্দর ব্যবহার করা, এটা রাসূলুল্লাহর আদর্শ। আমরা অনেক আছি পীর সাহেব, মৌলানা সাহেব, বড় সত্যবাদী, বড় জ্ঞানী, বড় বিচারক, বড় সাফাবাজ, কিন্তু পরিবারে গিয়ে দেখা যায় মা বাবার সাথে ব্যবহার সুন্দর নাই, স্ত্রীর সাথে ব্যবহার সুন্দর নাই, ভাই বোনের সাথে ব্যবহার সুন্দর নাই, সন্তানদের সাথে ব্যবহার সুন্দর নাই। এমন মানুষ আমাদের দেশে আছে না নাই? না, মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি ফলো করেন, অনুসরণ করেন, অনুকরণ করেন, পরিবারের মা বাবা, ভাই বোন, সন্তান এবং ছেলে মেয়ে, আপনার বাবার ভাই বোন মানে আপনার চাচা, আপনার ফুফু, আপনার স্ত্রী, আপনার প্রতিবেশী, সকলের সাথে আপনি সুন্দর ব্যবহার করতে হবে। সুন্দর ব্যবহার করতে হবে। তারপরে আপনার সামাজিক জীবনে যদি যান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আছে সমাজ জীবনে। মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ সমাজ জীবনে পাড়া প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার করা,
আত্মীয় স্বজনের হক আদায় করা, প্রতিবেশীর হক আদায় করা, তারপরে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, সমাজের মধ্যে অন্যায় অবিচার অপরাধমূলক অশ্লীল কাজ দেখলে তা থেকে মানুষদেরকে বোঝানো ওয়াজ করা, মানুষদেরকে ফিরিয়ে রাখার চেষ্টা করা, সমাজে অন্যায় অবিচার দেখলে আপনি বাধা প্রদান করা, তাদেরকে বোঝানো। তাকবীর। সম্মানিত এলাকাবাসী, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট আলেমে দ্বীন, তারুণ্যের আইডল শায়েখ মুফতি মোহাম্মদ জাইনুল আবেদিন আল কাদরি সাহেব, লেকচারার জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা চট্টগ্রাম। জামিয়া বাংলাদেশের মধ্যে প্রাচীনতম সুন্নিয়তের মার্কাজ। এই জামিয়ার লেকচারার মুফতি জয়নুল আবেদিন আল কাদরি সাহেব, উনি গত বছর এই মাহফিলে এসেছিলেন, সুন্দর লেকচার দিয়েছিলেন কুরআন সুন্নাহ থেকে, আমরা নিজে বসে শুনেছিলাম। এই বছর উনি প্রধান অতিথি, অলরেডি উনি চলে আসছেন। আপনারা যারা এখনো প্রধান অতিথির অপেক্ষমান বাড়িতে আছেন, রাস্তাঘাটে আছেন, আপনারা চলে আসুন। আজকের দিনটাও ভালো, আলহামদুলিল্লাহ, বৃষ্টি আসে নাই, প্রধান অতিথি এসে গেছেন। ইনশাআল্লাহ কিছু সময়ের ভিতরেই উনি স্টেজে আসবেন, আমার পরে আলোচনা করবেন মুফতি আখতারুজ্জামান শাহ মাসুমি সাহেব, ওনার পরেই প্রধান অতিথি স্টেজে আসবেন। যেহেতু উনি চলে এসেছেন গ্রামে, সুতরাং আর কোনো ভয় নাই, সন্দেহ নাই, উনি অবশ্যই আমাদের সামনে কোরআন সুন্নাহ থেকে আলোচনা রাখবেন। হাজিরিন, সমাজ জীবনে সমাজের মধ্যে যত অশ্লীলতা আছে, বেহায়াপনা আছে, খারাপ কাজ আছে, এইগুলোর থেকে মানুষদেরকে ফিরিয়ে রাখা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ যদি ফলো করি, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 20 বছর বয়সে যুবকদেরকে নিয়ে একটা সংগঠন করেছিলেন। সংগঠনের নাম দিয়েছিলেন হিলফুল ফুজুল। মুহাম্মদুর রাসূলুল্লাহ 20 বছর বয়সে যুবকদেরকে নিয়ে হিলফুল ফুজুল নামে সংগঠন করে এই সমাজের মধ্যে যত অন্যায় অবিচার বেহায়াপনা খারাপ কাজ ছিল এই আরবে, তখন এই যুবকদেরকে নিয়ে এই সংগঠনের মাধ্যমে মানুষদেরকে বুঝাইতেন, মানুষদেরকে বাধা দিতেন, মানুষদেরকে ফিরিয়ে রাখতেন এবং সমাজের মধ্যে অসহায় মানুষদেরকে সাহায্য করতেন। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদেরও উচিত, একা সব কাজ সম্ভব নয়, যুবকরা মিলেমিশে সংগঠনের মাধ্যমে এলাকার উন্নয়নে কাজ করা, এলাকার মধ্যে খারাপ কাজ থাকলে এলাকার যুবকদেরকে বুঝানো, মুরব্বীদের উচিত যুবকদেরকে ফিরানো। যুব সমাজ যদি নষ্ট হয়ে যায় এলাকা নষ্ট, যুব সমাজ যদি ভালো হয়ে যায় তাহলে এলাকা ভালো। এই জন্য মুরব্বীদের উচিত যুবকদেরকে মায়া করা, মহব্বত করা, স্নেহ করা, আদর করা। যুবকদেরকে স্নেহ করলে, আদর করলে, মায়া করলে যতটুকু খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখা সম্ভব, হুমকি দমকি দিয়ে তো এর চেয়ে কম ছাড়া বেশি খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখা সম্ভব নয়। কেন? কারণ আপনি মুরব্বী, আপনি একসময় যুবক ছিলেন, যুবকদের কিন্তু রক্ত গরম থাকে। এই জন্য যুবকদেরকে মহব্বত করে ভালোবেসে তাদেরকে খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখতে হবে। তবে প্রত্যেক গার্জিয়ানদের উচিত, প্রত্যেক অভিভাবকদের উচিত আপনার ছেলে, আপনার ভাতিজার বিরুদ্ধে আপনি শক্ত অবস্থান নেওয়া। কারণ আপনার ছেলে আপনি জন্ম দিয়েছেন, আপনার ছেলের যদি 50 বছর হয়, 40 বছর হয়, আপনি যদি মারেন, আপনার ছেলে আপনাকে কথা বলার অধিকার ইসলামে দেয় নাই। বাবা হিসাবে যে কোনো বয়সে আপনার সন্তানকে শাসন করার অধিকার আল্লাহ আপনাকে দিয়েছেন। হাজিরিন, এখন রাষ্ট্রীয় জীবনেও রাসূলুল্লাহর আদর্শ আছে, সমাজ জীবনে আছে, পারিবারিক জীবনে আছে, ব্যক্তিগত জীবনে আছে। ব্যাপক আলোচনা, সময় সংক্ষিপ্ত, সুতরাং ব্যাপক আলোচনা করার সুযোগ নাই। আমরা নিজের জীবনে সত্যবাদিতা, আমানতদারিতা, তারপর ন্যায় বিচার, সবর, ধৈর্য, এইগুলার মানুষদেরকে ক্ষমা, এইগুলার মাধ্যমে আমরা নিজের বাস্তব জীবনে রাসূলুল্লাহ আদর্শ গ্রহণ করব। পারিবারিক জীবনে মা বাবার সাথে সুন্দর ব্যবহার, সন্তানের সাথে সুন্দর ব্যবহার, ভাই বোনের সাথে সুন্দর ব্যবহার, স্ত্রীর সাথে সুন্দর ব্যবহার, ফুফু, চাচা, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সকলের সাথে সুন্দর ব্যবহারের মাধ্যমে পারিবারিক জীবনে আমরা রাসূলুল্লাহ আদর্শ গ্রহণ করব। সামাজিক জীবনে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে
এবং পাড়া প্রতিবেশীর হক, আত্মীয় স্বজনের হক আদায়ের মাধ্যমে আমরা সমাজ জীবনে রাসূলুল্লাহ আদর্শ বাস্তবায়ন করব। তারপর হাজিরিন, একটা বিষয় আমি বলি, বর্তমানে কিন্তু মনে রাখবেন কোনো কিছুই বেশি কিন্তু ভালো না। অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, অতিবৃষ্টি, তিনটা কিন্তু আমাদের জন্য গজব। অনাবৃষ্টি মানে বৃষ্টি না হওয়া, অতিবৃষ্টি মানে বেশি বৃষ্টি, বৃষ্টি হইতেছে নি, কথা বলেন, কথা বোঝা যায় না আমার? অতিবৃষ্টি হচ্ছে কিনা, শিলাবৃষ্টি হচ্ছে কিনা? মনে রাখবেন অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, অতিবৃষ্টি তিনটাই গজব। শিলাবৃষ্টিও গজব, বেশি বৃষ্টিও গজব, আবার বৃষ্টি না হওয়াও গজব। বৃষ্টি যে সময় হওয়ার কথা এবার কিন্তু হয় নাই, যেই সময় না হওয়ার কথা, চৈত্র মাস, ধান পাকবো, বারইব, চাউলে ভরবো, এখন কিন্তু বৃষ্টি প্রতিদিন মোটামুটি, ঠিক কিনা বলেন? গজব কিনা বলেন? গজব কিনা? গজব। অনেকের জমি তেমন হয়নি, হয়ে গেছে অনেক এলাকায়, ঠিক না? এটা কিন্তু গজব। এই যে বৃষ্টি হচ্ছে এটা কিন্তু গজব। এই গজব কেন? গজব হলো আমাদের পাপের ফসল, আমাদের, কথা বলে, পাপের ফসল। গজব হলো পাপের ফসল। এখন মনে রাখবেন কিছু পাপ আছে ব্যক্তিগত, কিছু পাপ আছে ব্যক্তিগত, যেটার পাপ আপনি করছেন আল্লাহ দেখছেন, শেষ। এটা আর সমাজে এই পাপের কারণে কোনো ধরনের অসুবিধা হয় না। কিছু পাপ আছে প্রকাশ্যে, প্রকাশ্যে পাপের মধ্যে একটা হলো সুদ। সুদ হলো, কথা বলেন, সুদ হলো প্রকাশ্য পাপ। ঘুষ প্রকাশ্য পাপ। জিনা ব্যভিচার প্রকাশ্য পাপ। গান বাজনা, গান বাজনা, গান বাজনার আয়োজন করা, এগুলো হলো প্রকাশ্য পাপ। এই পাপ। এরপরে মদ, মদ খাওয়া, এটা হলো প্রকাশ্য পাপ। এই কিছু কিছু পাপের কারণে আযাব হয়, যেই পাপের কারণে আযাব হয়, এই গজব আসমান থেকে গজব নাজিল হয়। এই পাপের মধ্যে সুদ, ঘুষ, অশ্লীলতা, বেহায়াপনা, গান বাজনা, জিনা ব্যভিচার, মদ, জুয়া, এই যে পাপগুলো আছে এগুলা, যেমন আপনি নামাজ পড়েন না, এটা আপনার ব্যক্তিগত পাপ, এটার জন্য আপনি হাসরের ময়দানে জবাব দিতেই হবে। কিন্তু এই যে সামাজিক পাপগুলা, যেগুলা মানে আপনি নিজেও পাপী, সমাজও পাপী, এগুলো সুদ, ঘুষ, অশ্লীলতা, জিনা ব্যভিচার, মদ, জুয়া, গান বাজনা ইত্যাদি, এই যাত্রা ইত্যাদি আরো অনেক কিছু আছে। এই পাপগুলা যেই সময়, যেই সমাজে, যেই দেশে, যে এলাকায় বেশি বেশি হয়, ওই এলাকায় জমিনের গজব শুরু হয়, আসমানি গজব শুরু হয়। শিলাবৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, এগুলো হলো গজব। আমাদের শুধু তো মকরমপুর না, সারা দেশে এই যে হচ্ছে, এগুলো হলো গজব, আমাদের পাপের ফসল। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ আপনি ব্যক্তিগত জীবনে গ্রহণ করার পাশাপাশি সামাজিক জীবনেও মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শ গ্রহণ করতে হবে। যুবকদেরকে এই সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখতে হবে। তবে বর্তমান যেই সময়, মনে রাখবেন আমরা সবাই জানি কিয়ামত খুব সন্নিকটে, যতদিন যাবে এই পাপ বাড়তে থাকবে, ওয়াজও বাড়বে, আমরা কথাও বলবো বেশি, ওয়াজও হবে বেশি, পাপও হবে বেশি। কিছু করার নাই, যত দিন যাবে। এই যে শিলাবৃষ্টি দেখছেন না, কিছুদিন আগে, 2-3 দিন আগে কি শিলা দিছে, কয়েক বছর পরে দেখবেন অত মোটা মোটা পুরা ভাত ইটের সমান ভাত্তর পড়বে। এটা কিয়ামতের আগে, হাদিস আছে কিয়ামতের আগে বড় বড় শিলাবৃষ্টি হবে। গত বছরও তো সিলেটে এক জায়গায় কিছুদিন আগেও শিলাবৃষ্টির কারণে মানে আস্তা ঘর টিন ভেঙে সব শিলাবৃষ্টি ঘরের ভিতরে পড়ছে। এগুলা পড়বে, যত সামনে আমরা যাব এই সমস্ত গজব আযাব নাজিল হবে এই আমাদের পাপের কারণে। এখন আপনি বলবেন পাপ কি বন্ধ করা যায় না? যেই সময় সামনে আসতেছে এই পাপ আপনি চাইলেও বন্ধ করতে পারবেন না, কিছু করার নাই। প্রত্যেকের হাতে প্রত্যেকে 3.5 হাত। বর্তমানে আপনি যদি বাঁচতে চান, আপনি আগে নিজে সমস্ত পাপ থেকে বিরত থাকবেন। আপনার পরিবারকে, বর্তমানে পরিবারের বাহিরে যদি ক্ষমতা হারাইতে যান, হিতে বিপরীত হয়ে যাবে। কথা বুঝেননি আপনারা?
হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আপনি আগে নিজে সকল পাপ থেকে নিজেকে বিরত রাখতে হবে, হেফাজত রাখতে হবে। আপনি যদি নিজে পাপ থেকে ফিরেন না, আপনি যতই ওয়াজ করেন আর মানুষকে বাধা দেন, কাজ হবে না। এই জন্য আপনার ভিতরে আমার ভিতরে যেই খারাপ কাজগুলা আছে বিদ্যমান, যেই গুনার কাজগুলা বিদ্যমান আছে, এই কাজগুলা থেকে আগে সম্পূর্ণভাবে নিজেকে ফিরায় রাখতে হবে, হেফাজত করতে হবে, ঠিক করতে হবে। এবং এরপরে আমার দায়িত্ব আমার পরিবার। আল্লাহর কথা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের পরিবারের বাঁচাও, এরপরে আপনি সামনে যান। এখন দেখা যাইতেছে আমরা অনেকে নিজে ঠিক নাই, নিজের পরিবারও ঠিক নাই। এই জন্য কেউরে বাধা দিলে, কথা বললে মানে না। এই জন্য বর্তমানে কিছু করার নাই, কিয়ামত সন্নিকটে আপনি বেশি যদি বাধা দিতে যান হিতে বিপরীত হবে। এই জন্য বর্তমানে আমাদের সকলের উচিত সকল ধরনের পাপ থেকে আগে নিজেকে হেফাজত করা, নিজেকে বাঁচানো। এরপরে আমার ক্ষমতা আছে পরিবারে, পরিবারের প্রত্যেকটা সদস্যকে আমি পাপ থেকে ফিরানো। পরিবারের মনে রাখবেন, নিজে যে সময় আপনি সব থেকে ঠিক থাকবেন, পরিবারের সবাইকে ঠিক করবেন, দেখবেন আপনার বাতিজাকে, আপনার পার্শ্ববর্তী কেউকে দাব দিলে সে যদি সাথে সাথে নাও মানে পরবর্তীতে চিন্তা করবে, কইব না আমার চাচার কথা ঠিক আছে, চাচাও ঠিক, আমার চাচার পরিবারও ঠিক, সুতরাং চাচার দাব দেওয়া ঠিক আছে। এখন দেখা যাইতেছে যারা নেতৃত্ব দিবে এরার ভিতরে 2 নম্বরই।